ওম শান্তি। আজকের মুরলির তারিখ 4/1/2021। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, প্রতি পদক্ষেপে বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। অদ্বিতীয় পিতার কাছ থেকেই শোনো, তাহলে মায়া আঘাত করবে না। প্রশ্ন: উচ্চ পদ প্রাপ্ত করার আধার কি? উত্তর: উচ্চ পদ প্রাপ্ত করার জন্য বাবার প্রতিটি ডাইরেকশন অনুযায়ী চলতে থাকো। বাবার ডাইরেকশন পেয়েছে এবং বাচ্চারা তা মেনে নিয়েছে। দ্বিতীয় কোনো সংকল্প যেন না আসে। এই আধ্যাত্মিক সার্ভিসে তৎপর হয়ে যাও। তোমাদের আর কাউকে স্মরণে আনা উচিত নয়। তোমরা পুরনো দুনিয়ার থেকে মরে গেছো, অর্থাৎ মরজিবা। তাই দুনিয়াও তোমাদের কাছে মৃত হয়ে গেছে। এমন হলে তবেই উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। গীত: তোমায় পেয়ে আমরা সারা জগৎ পেয়ে গেছি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। এ গান ভক্তিমার্গে গাওয়া হয়েছে। এই সময় বাবা এর রহস্য বোঝান, বাচ্চারাও বোঝে। এখন আমরা বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। আমাদের সেই রাজ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভারতের রাজত্ব অনেকেই ছিনিয়ে নিয়েছিল, তাই না? মুসলিমরা ছিনিয়ে নিয়েছে, ইংরেজরা ছিনিয়ে নিয়েছে। বাস্তবে তো প্রথমে রাবণ ছিনিয়ে নিয়েছে। আসুরীয় মতানুসারে এই যে বাঁদরের চিত্র বানানো হয়, কুকথা শুনো না, কুদৃষ্টি দিও না, এর কোনো রহস্য রয়েছে, তাই না? বাবা বোঝান যে একদিকে হলো রাবণের আসরিক সম্প্রদায়, যারা বাবাকে জানে না। অপরদিকে হলো তোমরা বাচ্চারা। তোমরাও প্রথমে জানতে না। বাবা এনার উদ্দেশ্য বলেন যে ইনি অনেক ভক্তি করেছেন, অর্থাৎ ব্রহ্মা বাবা। এনার এ হলো অনেক জন্মেরও অন্তিম জন্ম। ইনি পূর্বে পবিত্র ছিলেন, এখন পতিত হয়ে গেছেন। এনাকে আমি জানি। এখন তোমরা আর কারোর কথা শুনো না। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের সঙ্গে কথা বলি। হ্যাঁ, কখনো কেউ আত্মীয় পরিজনদের নিয়ে আসে, তাহলে একটু বার্তালাপ করি। প্রথম কথা হলো পবিত্র হওয়া, তবেই বুদ্ধিতে ধারণ করতে পারবে। এখনকার নিয়ম অত্যন্ত কড়া। পূর্বে বলা হতো যে 7 দিনের ভাট্টিতে থাকতে হবে, আর কারোর স্মরণ যেন না আসে, না পত্র আদি লিখবে। যেখানেই থাকো না কেন, সারাদিন কিন্তু ভাট্টিতে থাকতে হবে। এখন তোমরা ভাট্টিতে পড়ে পুনরায় বাইরে বেরো। কেউ কেউ তো আশ্চর্য হয়ে শোনে, বলে, ওহো, মায়ার কবলে পড়ে চলেও যায়। এ হলো অতি উচ্চ লক্ষ্য। বাবার কথা মান্য করে না। বাবা বলেন, তোমরা হলে বানপ্রস্থী। তোমরা কেন শুধু শুধুই আটকে রয়েছ? তোমরা এই আধ্যাত্মিক সেবায় মগ্ন হয়ে যাও। তোমাদের আর কারোর চিন্তা বুদ্ধিতে আসা উচিত নয়। তোমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই দুনিয়াও তোমাদের কাছে মৃত, অর্থাৎ মরজিবা হলেই তোমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। তোমাদের পুরুষার্থই হলো নর থেকে নারায়ণ হওয়া। প্রতি পদক্ষেপে বাবার ডাইরেকশন অনুসারে চলতে হবে।
কিন্তু এর জন্য সাহস চাই। এ শুধু কথার কথা নয়, মোহর জালও কম নয়, নষ্ট মোহ হতে হবে। আমার হলো একমাত্র শিব বাবা, অন্য আর কেউ নয়। আমরা তো বাবার শরণাপন্নই হই। আমরা কখনো বিষ প্রদান করব না। তোমরা যখন ঈশ্বরের দিকে আসো তখন মায়াও তোমাদের ছাড়ে না, সজোরে আছাড় দেয়। যেমন বৈদ্যরা বলে, এই ওষুধে প্রথমে সব রোগ বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ বেড়ে যাবে, ভয় পাবে না। এও সেরকমই, মায়া অত্যন্ত বিরক্ত করবে। বানপ্রস্থ অবস্থাতেও বিকারের সংকল্প নিয়ে আসবে, মোহ উৎপন্ন হয়ে যাবে। বাবা প্রথম থেকেই বলে দেন যে এসব হবে। যতদিন বেঁচে থাকবে ততদিন মায়ার এই বক্সিং চলতে থাকবে। মায়াও পালোয়ান হয়ে তোমাদের ছাড়বে না, এও ড্রামায় নির্ধারণ করা রয়েছে। আমি কি মায়াকে বলবো নাকি যে বিকল্প অর্থাৎ বিকারী ব্যর্থ সংকল্প এনো না? না, তা বলবো না। অনেকেই বলে, বাবা কৃপা করো। আমি কি কারোর ওপর কৃপা করব? না, তা করব না। এখানে তোমাদের শ্রীমতে চলতে হবে। কৃপা করলে সকলেই তো মহারাজা হয়ে যাবে। নাটকে এরকম কিছু নেই। সকল ধর্মাবলম্বীরাই আসে। যারা অন্যান্য ধর্মে ট্রান্সফার হয়ে গেছে তারা বেরিয়ে আসবে। এখানে চারাগাছ রোপণ করা হচ্ছে। এতে অত্যন্ত পরিশ্রম আছে। যারা নতুন আসে তাদের শুধু বলো যে বাবাকে স্মরণ করতে হবে। শিব ভগবানুবাজ, কৃষ্ণ কোনো ভগবান নয়। তিনি তো 84 জন্মে আসেন। অনেক মত, অনেক কথা, এসব বুদ্ধিতে সম্পূর্ণরূপে ধারণ করতে হবে। আমরা অপবিত্র ছিলাম। এখন বাবা বলেন, তোমরা পবিত্র কিভাবে হবে? কল্প পূর্বেও বলেছিলাম, মামেকম স্মরণ করো। নিজেকে আত্মা মনে করে দেহের সর্ব সম্বন্ধ পরিত্যাগ করে জীবিত থেকেও মৃতবত হয়ে যাও, অর্থাৎ মরজীবা হও। আমায় অর্থাৎ অদ্বিতীয় পিতাকেই স্মরণ করো। আমি সকলের সদ্গতি করতে এসেছি। ভারতবাসীরাই উচ্চ হয়, পুনরায় 84 বার জন্মগ্রহণ করে তাদের পতন ঘটে। বলো যে তোমরা ভারতবাসীরাই এই দেবী দেবতাদের পুজো করো। ইনি কে? ইনি স্বর্গের মালিক ছিলেন, তাই না? এখন তিনি কোথায়? 84 জন্ম কে নেয়? সত্যযুগে তো এনারাই দেবী দেবতা ছিলেন। পুনরায় এখন মহাভারতের যুদ্ধের মাধ্যমে সকলের বিনাশ হবে। এখন সকলেই পতিত, তমপ্রধান। আমিও এনার অনেক জন্মের অন্তিমে এসে প্রবেশ করি। ইনি সম্পূর্ণরূপে ভক্ত ছিলেন, নারায়ণের পুজো করতেন। এনার মধ্যেই প্রবেশ করে এনাকে নারায়ণে পরিণত করি। এখন তোমাদেরও পুরুষার্থ করতে হবে। এখন দৈবী রাজধানী স্থাপিত হচ্ছে। মালা তো তৈরি হয়, তাই না? উপরে হলো ফুল, তারপর মেরু যুগল। এনারা শিব বাবার একদম নিচে দাঁড়িয়ে রয়েছেন, জগৎ পিতা ব্রহ্মা এবং জগদম্বা সরস্বতী। এখন তোমরা এই পুরুষার্থের মাধ্যমে বিষ্ণুপুরীর মালিক হয়ে যাও। প্রজারাও তো বলে, তাই না, ভারত আমাদের। তোমরাও জানো যে আমরা বিশ্বের মালিক। আমরা রাজত্ব করব, আর কোনো ধর্ম তখন থাকবেই না। এরকম বলবে না,
এ হলো আমাদের রাজত্ব, আর কোনো রাজত্ব থাকে না। এখানে অনেক রাজত্ব রয়েছে, তাই আমার তোমার রেষারেষি চলতেই থাকে। ওখানে এরকম কথাই নেই। তাই এখন বাবা বোঝান, বাচ্চারা আর সব কিছু কথা ছেড়ে মামেকম স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। এভাবে কেউই সম্মুখে বসে যোগ করানো দৃষ্টিদান করেন না। বাবা তো বলেন, চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে হবে। নিজের চার্ট রাখো, সারাদিনে কত সময় স্মরণ করেছ, সকালে উঠে কতখানি সময় বাবার সঙ্গে বার্তালাপ করেছ, আজ বাবার স্মরণে বসেছ কি? এমনভাবে নিজের থেকেই পরিশ্রম করতে হবে। নলেজ তো বুদ্ধিতে রয়েছে, পরে অন্যান্যদেরও বোঝাতে হবে। এ কথা কারোর বুদ্ধিতে আসে না যে কাম মহাশত্রু। 2-4 বছর থাকার পর সজোরে মায়ার থাপ্পড় খেয়ে অধঃপতনে যায়। পরে লেখে, বাবা আমরা মুখ কালো করে ফেলেছি। বাবাও লিখে দেন যে মুখ কালো যারা করেছ তাদের 12 মাস এখানে আসার প্রয়োজন নেই। তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করে পুনরায় বিকারে গেছো, আমার কাছে আর কখনো এসো না। লক্ষ্য অতি উচ্চ। বাবা এসেছেই পতিত থেকে পবিত্র করতে। অনেক বাচ্চারা বিবাহ করেও পবিত্র থাকে। হ্যাঁ, কোনো কন্যাকে যখন মারধর করা হয় তখন তাকে রক্ষা করার জন্য গন্ধর্ব বিবাহ করে পবিত্র থাকে। তার মধ্যেও কোনো কোনো জনের মায়া নাক ধরে ফেলে, পরাজিত হয়। স্ত্রীরাও অনেকে পরাজিত হয়। বাবা বলেন, তোমরা তো শূর্পণখা। এই সমস্ত নাম এই সময়কারই। এখানে তো বাবা কোনো বিকারীকে বসতেও দেবে না। প্রতি পদক্ষেপে বাবার রায় নিতে হবে। সারেন্ডার হয়ে গেলে তখন বাবা বলেন, এখন ট্রাস্টি হও। পরামর্শ অনুসারে চলতে থাকো। পোতা মেল বলবে তবে তো রায় জানাবে। এ হলো অতি বোঝার মতন বিষয়। তোমরা যদিও ভোগ দাও, কিন্তু আমি খাই না, আমি তো দাতা। আচ্ছা, ওম শান্তি। রাত্রিকালীন ক্লাস 15/6/1968। অতীতে যা হয়ে গেছে সেসব রিভাইজ করলে যাদের হৃদয় দুর্বল তাদের হৃদয়ের দুর্বলতাও রিভাইজ হয়ে যায়। তাই বাচ্চাদেরকে ড্রামার গতিপথের ওপরে দাঁড় করানো হয়েছে। মুখ্য লাভ হলো স্মরণেই। স্মরণের দ্বারাই আয়ুও দীর্ঘ হবে। ড্রামাকে বাচ্চারা যে কবে বুঝতে পেরে যায় তার খেয়াল থাকে না। এই সময় ড্রামায় জ্ঞান শেখা আর শেখানোর পাঠ চলছে। পরে এই ভূমিকাও বন্ধ হয়ে যাবে। না বাবার না আমাদের ভূমিকা থাকবে, না ওনার দেওয়ার পার্ট না আমাদের নেওয়ার পার্ট থাকবে। তাহলে পরস্পর একই হয়ে যাব, তাই না? আমাদের ভূমিকা হবে নতুন দুনিয়ায়, আর বাবার ভূমিকা শান্তিধামে থাকবে। পার্টের রিল তো ভরা রয়েছে, তাই না? আমাদের প্রালব্ধের পাঠ অর্থাৎ কর্মফল ভোগের, বাবার শান্তিধামের পাঠ। লেনদেনের পাঠ এখন সম্পূর্ণ হয়েছে। ড্রামাই সম্পূর্ণ হয়েছে। পুনরায় আমরা রাজ্য করতে আসব। সেই পাঠও চেঞ্জ হয়ে যাবে। জ্ঞান সমাপ্ত হয়ে যাবে। আমরা তেমন হয়ে যাব। পাঠই যখন সম্পূর্ণ তখন
আর বাকি পার্থক্য তো কিছু থাকবে না। বাচ্চা আর বাবার পাঠও থাকবে না। এও জ্ঞানকে সম্পূর্ণরূপে গ্রহণ করে। ওনার কাছেও কিছুই থাকে না, না দাতার কাছে থাকে, না গ্রহীতার কাছে কম কিছু রয়েছে। তাহলে দুজনেই পরস্পরের সমান হয়ে গেল। এ বিষয়ে বিচার সাগর মন্থন করার মতন বুদ্ধি চাই। মুখ্য পুরুষার্থ হল স্মরণের যাত্রার। বাবা বসে বোঝান। শোনানোর সময় তো স্থূল রূপ হয়ে যায়, কিন্তু বুদ্ধিতে সূক্ষ্মভাবে থাকে, তাই না? অন্তরে তো জানাই থাকে যে শিব বাবার রূপ কেমন। বোঝানোর সময় স্থূল রূপ হয়ে যায়। ভক্তি মার্গে সুবিশাল লিঙ্গ নির্মাণ করা হয়, কিন্তু আত্মা তো ক্ষুদ্রাকৃতির, তাই না? এ হলো প্রকৃতি। কোথায় এর অন্ত পাবে? পরে আবার অনন্ত বলে দেয়। বাবা বুঝিয়েছেন যে সমগ্র পাঠ আত্মার মধ্যেই ভরা রয়েছে। এ হলো প্রাকৃতিক, এর অন্ত পাওয়া যেতে পারে না। সৃষ্টি চক্রের অন্ত তো পাওয়া যায়। রচনার আদি মধ্য অন্তকে তোমরাই জানো। বাবা নলেজফুল, তারপর আমরাও ফুল হয়ে যাব। পাওয়ার জন্য কিছুই থাকবে না। বাবা এনার মধ্যে প্রবেশ করে পড়ান। তিনি হলেন বিন্দু। আত্মার বা পরমাত্মার সাক্ষাৎকার হলে খুশি কি হয়? না, তা হয় না। পরিশ্রম করে বাবাকে স্মরণ করতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে। বাবা বলেন, যদি আমার জ্ঞান প্রদান করা বন্ধ হয়ে যায়, তবে তোমাদের জ্ঞানও বন্ধ হয়ে যাবে। জ্ঞান গ্রহণ করে উচ্চ পদমর্যাদা সম্পন্ন হয়ে যায়। সব কিছুই নিয়ে নেয়, তবুও বাবা তো বাবাই হয়, তাই না? তোমরা আত্মারা আত্মাই থাকবে, বাবা হয়ে তো থাকবে না। এ হলো জ্ঞান। বাবা বাবাই হয়, বাচ্চা বাচ্চাই হয়। এ সবই হলো বিচার সাগর মন্থন করে গভীরে যাওয়ার মতন বিষয়। এও জানে যে যেতে তো সকলকেই হবে, সকলেই চলে যাবে, আত্মা রূপেই গিয়ে থাকবে। সমগ্র দুনিয়াই সমাপ্ত হয়ে যাবে। এতে ভয়হীন হতে হবে, নির্ভয় হয়ে থাকার পুরুষার্থ করতে হবে। শরীরের কোনো অভিমান যেন না আসে, সেই অবস্থাতে চলে যেতে হবে। বাবা নিজের সমান তৈরি করেন। বাচ্চারা, তোমরাও নিজের সমান তৈরি করতে থাকো। একমাত্র বাবারই স্মরণ যেন থাকে, এমন পুরুষার্থ করতে থাকো। এখনো সময় পড়ে রয়েছে। এই রিহার্সাল তীব্র করতে হবে। অভ্যাস না থাকলে তখন দাঁড়িয়ে পড়বে, পা কাঁপতে থাকবে, আর হঠাৎ হার্ট ফেল করে যাবে। তম প্রধান শরীরে হার্ট ফেল হতে সময় লাগে নাকি? না, তা লাগে না। যত অশরীরী হতে থাকবে, বাবাকে স্মরণ করতে থাকবে, ততই নিকটে আসতে থাকবে। যোগীরাই ভয় শূন্য হবে। যোগের দ্বারা শক্তি প্রাপ্ত হয়, আর জ্ঞানের দ্বারা ধন প্রাপ্ত হয়। বাচ্চাদের চাই শক্তি, তাই শক্তি প্রাপ্ত করার জন্য বাবাকে স্মরণ করতে থাকো। বাবা হলেন অবিনাশী সার্জন। তিনি কখনোই পেশেন্ট হতে পারেন না। এখন বাবা বলেন যে তোমরা নিজেদের অবিনাশী ওষুধ গ্রহণ করতে থাকো। আমি এমন সঞ্জীবনী বুটি দেই যাতে কখনো কেউ আর রোগগ্রস্ত হয়ে পড়ে না। শুধুমাত্র পতিত পাবন বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। দেবতারা সর্বদাই নিরোগী, পবিত্র, তাই না?
বাচ্চাদের এই নিশ্চয়তা তো হয়ে গেছে যে আমরা প্রতিকল্পে উত্তরাধিকার প্রাপ্ত করি। অনাদিকাল ধরে বাবা এসেছেন, যেমনভাবে এখন এসেছেন। বাবা যা শেখান, বোঝান, সেটাই রাজযোগ। এই গীতা আদি যা রয়েছে সবই ভক্তি মার্গের। এই জ্ঞান মার্গ বাবাই বলে দেন। বাবাই এসে নিচে থেকে ওপরে উঠিয়ে নিয়ে যান। যারা পাকাপাকিভাবে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন, তারাই মালার দানা হয়। বাচ্চারা বোঝে যে ভক্তি করতে করতে আমরা অধঃপতনে গেছি। এখন বাবা এসে সত্যিকারের উপার্জন করান। লৌকিক পিতা এত উপার্জন করাতে পারে না যতটা পারলৌকিক বাবা করান। আচ্ছা, বাচ্চাদেরকে শুভরাত্রি এবং নমস্কার। ধারণার জন্যে মোক্ষসার। 1. মায়া পালোয়ান হয়ে সম্মুখে আসবে, এতে ভয় পাবে না। মায়াজিত হতে হবে। প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলে নিজের ওপর নিজেকেই কৃপা করতে হবে। 2. বাবাকে নিজের সত্যিকারের পোতামেল অর্থাৎ দিনলিপি বলতে হবে। ট্রাস্টি হয়ে থাকতে হবে। চলতে ফিরতে স্মরণের অভ্যাস করতে হবে। বরদান: নিজের স্বরূপের দ্বারা ভক্তদের লাইটের ক্রাউন অর্থাৎ আলোক মুকুটের সাক্ষাৎকার করানো ইষ্টদেব হও। ব্যাখ্যা: যখন থেকে তুমি বাবার সন্তান হয়েছ, পবিত্রতার প্রতিজ্ঞা করেছ, তখন থেকেই রিটার্নে তোমার আলোর মুকুট প্রাপ্ত হয়ে গেছে। এই আলোর মুকুটের সামনে রত্নজড়িত মুকুট কিছুই নয়। সংকল্প, বাণী আর কর্মে যত পবিত্রতাকে ধারণ করতে থাকবে, ততই আলোর মুকুট সুস্পষ্ট রূপে দেখা যাবে আর ইষ্টদেব রূপে ভক্তদের সম্মুখে প্রত্যক্ষ হতে থাকবে। স্লোগান: সদা বাবার ছত্র ছায়ার মাঝে থাকো, তবেই বিঘ্ন বিনাশক হয়ে যাবে। সদা বাবার ছত্র ছায়ার মাঝে থাকো, তবেই বিঘ্ন বিনাশক হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।